দেখো, এই মেয়ে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসে এবং তখন তাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়, যেখানে এই কেকটা থেকে একটা চামচের সাহায্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি কেক উঠাতে পারবে তাকে আজকের রেস্টুরেন্ট থেকে ফ্রিতে খাবার খাওয়ানো হবে। তখন মেয়েটা চামচটা দিয়ে কেকের একটা অংশকে গোল করে কেটে নেয়। চা দেখে সবাই অনেক হাসাহাসি করতে থাকে এবং সবাই ভাবতে থাকে মেয়েটা হয়তো এত বড় অংশকে চামচের সাহায্যে প্লেটের উপরে নিতে পারবে না, কিন্তু সে তো খুব সহজে এই কেকটাকে প্লেটের উপরে নিয়ে নেয়। দেখুন, যেখানে আমরা সাধারণত কোল্ড ড্রিঙ্কস কিনে সরাসরি খেয়ে ফেলি, সেখানে জাপানের মানুষ কোল্ড ড্রিঙ্কসগুলোকে এমনভাবে খেয়ে থাকে যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। আসলে তারা সর্বপ্রথম একটা পলিথিনের ভিতরে বেশি করে বরফ নিয়ে নেয়। এরপর তারা কোল্ড ড্রিঙ্কসটাকে ওই বরফের পলিথিনের ভিতরে ঢেলে দেয়, যা দেখে সবাই ভাবতে থাকে তারা এমনটা কেন করছে। এরপর তারা পলিথিনের মুখটাকে অনেক শক্ত করে বেঁধে দেয় আর সব শেষে এটা কাস্টমারকে দিয়ে দেয়। দেখুন, এটা হলো তুর্কির সবচেয়ে জনপ্রিয় আইসক্রিম এবং এই আইসক্রিমটি মূলত ভেড়ার দুধ দিয়ে বানানো হয়ে থাকে, যেটাকে বিক্রি করার আগে তারা এইভাবে একটা শিকলার সাহায্যে ঝুলিয়ে দেয়। এরপর তারা এটা ওপর থেকে প্যাকেজিংগুলো খুলে ফেলে। আর যেখানে আমাদের দেশের আইসক্রিমগুলোকে চামচের সাহায্যে দেওয়া হয়ে থাকে, সেখানে তুর্কি লোকেরা এই আইসক্রিমগুলোকে কাটার জন্য অনেক বড় ছুরি ব্যবহার করে থাকে, কারণ এগুলো অনেক বেশি হার্ড হয়ে থাকে, যা কিনা 2 ঘন্টা রোদে ধরে রাখলেও গলে না। দেখুন, এই মেয়েটা তার বাচ্চাদের জন্য জুস কিনে নিয়ে আসে, কিন্তু যখনই তারা এই জুসটা খেতে যায় তখন তারা এটার ভেতরে কিছু একটা নড়াচড়া করতেছে বুঝতে পারে। এরপর মেয়েটা যখনই এটার মুখটা খুলে তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ সে এটার ভেতরে জীবিত মাছ দেখতে পায়। আসলে এগুলাকে অনেক দিন ধরে ফেলে রাখার কারণে এগুলার ভেতরে মাছের বাচ্চা জন্মেছে, যা কিনা অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন, আমাদের এখানে যখন কেউ আইসক্রিম কিনতে যায় তখন তো দোকানদার সরাসরি ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বের করে দিয়ে দেয়, কিন্তু দুবাইতে এই কাজটি করে না। দুবাইতে যখন কেউ আইসক্রিম কেনার জন্য দোকানে যায় তখন দোকানদার প্রথমে আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বের করার পর এটাকে একটা চকলেটের ভেতরে ডুবায়। এরপর সে চকলেট থেকে বের করে আইসক্রিমটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখে আর এর ভেতরে এক ধরনের ফ্লেভার ঢুকিয়ে দেয়, যার কারণে আইসক্রিমটার দামটাও অনেক বেশি হয়ে থাকে।